নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী। চিত্রকলাই রাজ্যের ঐতিহ্য এবং রাজ্যের ঐতিহ্যকে বজায় রাখতেই সংস্কার ভারতীর এক অভিনব উদ্যোগ। প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতেই এবং তার সাথে অঙ্কনের মাধ্যমে গ্রামকে সাজিয়ে তোলার উদ্দেশ্যেই সোমবার আগরতলা সংস্কার ভারতীর উদ্যোগে আয়োজিত হয় এক অঙ্কন কর্মশালা আগরতলার লঙ্কামুড়া এলাকায়। এই কর্মশালায় আর্ট কলেজের ছাত্রছাত্রীরা মেতে ওঠে এবং তারা নিজের অঙ্কন বিদ্যায় সাজিয়ে তোলে গ্রামের প্রত্যেকটা বাড়িকে নতুন আঙ্গিকে। আমাদের প্রতি বছর ওদের একটা এই গ্রামের নিজস্ব একটা প্রথা চলে আসছে। পৌষ সংক্রান্তিতে ওরা মাটির উঠোনে ওরা আলপনা করে, যেটা ওদের কোনো তথাগত কোনো শিক্ষা নিয়ে ওরা করেনি, ওরা চলে আসছে বংশানুক্রমিকভাবে। তো অনেক লোকে দেখতে আসে, আমরাও দেখতে এসেছিলাম। তো দেখে আমাদের এতটাই ভালো লাগলো, তো আমরা ভাবলাম যে এখানে কিছু একটা করা দরকার, যাতে করে ওদের নান্দনিক মানসিকতার উন্নতির সাথে সাথে ওরা যেন কিছুটা আর্থিক উন্নতি হয়, ওরা আর্থিকভাবে স্বনির্ভর হয়। সো যেই ভাবনা সেই কাজ আমরা ইজেসিসিতে একটা প্রজেক্টের পাঠালাম, ওরা আমাদেরকে অ্যাপ্রুভ করে দিল। তো তারপরে আমাদের এই ওয়ার্কশপের সূচনা। আমরা চাই যে ওদের যে স্বশিক্ষা দিয়ে যে ওরা কাজগুলো করছে, এই কাজের সাথে সাথে আমরা আমাদেরও কিছু ঢুকিয়ে ওদের জন্য কাজটাকে আরও বেশি ইমপ্রোভাইজ করা যায়, যাতে করে ওরা প্রচার পায় এবং আর্থিকভাবে ওরা অনেক সহায়তা পায়। তো আমরা চাইছি শুধু আমরা এখানে থেমে থাকবো না, আমরা অনেক দূরে এগোতে চাই। ত্রিপুরার প্রতিটা গ্রামে গ্রামে আমরা এই ধরনের কাজ করতে চাই এবং গ্রামকে সাজাতে চাই, আমাদের এই উদ্দেশ্য। আপনারা প্রথম এই গ্রামটা যেটা এই লঙ্কামুড়া কপালীপাড়া, যেটা এটা অনেক আগের থেকেই এটা আইডেন্টিফাইড আলপনা গ্রাম হিসাবে। এখানে পৌষ সংক্রান্তি উৎসবের সময় এখানে এই মহিলারা, যে লোকাল মহিলারা আছেন, এরা খুব সুন্দর আলপনা করেন। একদম পুরো উঠান জুড়ে, ওদের বাড়ির পুরো উঠান জুড়ে এরা এই আলপনাগুলি করেন। এবং সেটার মধ্যে আমরা যে আমাদের ট্রেডিশনাল আলপনা, যে আমাদের গ্রামীণ আলপনার যে ব্যাপার, সেই আমরা ফ্লেভার, সেই এটা আমরা সবসময় পাই এখানে। এবং এটা অনেক আগের থেকেই এই গ্রামটা আলপনার জন্য বিখ্যাত। তো এখন আমাদের সংস্কার ভারতী উদ্যোগ নিয়েছে যে এই গ্রামটাকে কিভাবে আরও প্রমোট করা যায়। মহিলারা যারা কাজ করেন, যারা আর্টিসান আছেন, যারা এই আলপনা এবং বিভিন্ন এই ডিজাইন এরা কাজ করেন বা কারুশিল্পের কাজও করেন, তো এগুলিকে কিভাবে প্রমোট করা যায়। তো ওই উদ্দেশ্যেই এই ইজেডসিসি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ইজেডসিসি এবং আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আইসিএ, এদের সহযোগিতায়, এই দুই দপ্তরের সহযোগিতায়, এদের আর্থিক আনুকূল্যে আমরা সংস্কার ভারতীর পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি এই গ্রামকে কিভাবে, যে আলপনা গ্রাম যেটা আমি আগে বললাম, সেইভাবে এদের প্রমোট করে আমাদের নিজের রাজ্যে তার প্রচার প্রসার, বা আমাদের দেশে, ভারতবর্ষে এটা কিভাবে প্রচার প্রসার করা যায়। এবং আগামী দিনে আমাদের উদ্দেশ্য এই গ্রামটাকে আমরা এই আলপনাকে ভিত্তি করে এবং এদের যে কারুশিল্পের দিকটাও আছে সেটাকেও ভিত্তি করে কিভাবে একটা মানে ট্যুরিস্টরা যাতে আসেন এখানে, এই এবং যদি আসেন, আস্তে আস্তে কী হবে, আমাদের এই গ্রামটার আরও উন্নতি হবে। এইভাবে এদের এদের আর্থিক সুবিধে হবে, এদের যে লাইভলিহুড আছে সেটাও প্রমোট হবে। তো এইভাবে এইসব উদ্দেশ্য নিয়েই আমরা এখানে এই কর্মশালাটা করছি। মোট কতজন আর্টিস্ট এখানে কাজ করছেন? ত্রিপুরার সুনামধন্য চিত্রকররাজ আর্টিস্টরাও আছেন, সঙ্গে আর্ট কলেজ থেকে সদ্য পাশ করে বেরিয়েছে বা এখনও আছে সিনিয়র, এরকম আর্টিস্টরাও আছে। আর সঙ্গে এখানকার এই গ্রামের যে মহিলারা আর্টিসানরা, যারা লোকশিল্পের কাজটা মূলত করেন, তাদের থেকেও আমরা প্রায় 30 জনের মতো নিয়েছি। এরা সঙ্গে কাজ করছে। কাজটা আসলে উদ্দেশ্যটা হচ্ছে, এরা তো করতে পারে, এরা আর্টিসানরা যারা খুব ভালো কাজ করতে পারে, তা সত্ত্বেও যাতে শিল্পীরা যারা আছে, যারা প্রতিষ্ঠিত শিল্পী আছে, তাদের কাছ থেকেও যাতে এরা শিখতে পারে
যাতে আরও, অর্থাৎ যে কাজটা এরা করে সেটাকে যাতে আরও উন্নত করতে পারে সেই উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন। এটা আমাদের এখানে 18 তারিখ থেকে শুরু হয়েছে। মাননীয় বিধায়ক এবং এখানকার জ্যেষ্ঠ নাগরিক যিনি আলপনা শিল্পী আছেন, মহিলা শিল্পী আছেন বয়োজ্যেষ্ঠ, ওদের হাত ধরে এবং আমাদের সংস্কার ভারতীর সম্পাদক বা সভাপতি যারা আছেন ওদের হাত ধরে এই কর্মশালার শুভ সূচনা করা হয়েছে এবং এটা চলবে আগামী 27 তারিখ পর্যন্ত। আমি এই কর্মশালার একজন কর্মকর্তা হিসেবে আমি সবাইকে, রাজ্যবাসীকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আপনারা এসে এই গ্রামকে দেখুন। আমাদের এই কাজ বা এই প্রয়াস যা আমরা করেছি, যতটুকু করতে পেরেছি বা করছি, আপনারা এসে দেখুন। কারণ সবাই যদি আসে দেখে এই আমাদের যে উদ্দেশ্য, এইখানকার লোকাল যারা শিল্পীরা আছেন তারা উৎসাহ পাবেন এবং আগামী দিনে তারা যাতে এটাকে আরও আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যেতে পারে, এটার আশা রাখছি। আপনার নাম? আমার নাম মনোজ কুমার ঘোষ। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।